Let's talk. জ্ঞানগঞ্জ নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। এবং আপনার আমি অ্যাকচুয়ালি ওই পুরনো জিনিসগুলো আর জিজ্ঞেস করছি না, কারণ অনেকবার বলা হয়েছে। আপনার অন্যান্য পডকাস্ট আমি রিকোয়েস্ট করব, সেখানে আপনারা ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো দেখতে পাবেন। এবং আমার যেটা জানার সেটা হলো, প্রথম কথা, জ্ঞানগঞ্জ কি আপনি ছোট করে একটু যদি বলে দেন। আচ্ছা, জ্ঞানগঞ্জ এতটা বলতে পারি, জ্ঞানগঞ্জ এক্সিস্ট করে, ঠিক আছে, কিছুটা স্থূল অবস্থায়, কিছুটা সূক্ষ্ম অবস্থায়। এবং জ্ঞানগঞ্জের যেটা মূল প্রাণকেন্দ্র তার নাম হচ্ছে সাংগ্রিলা, ঠিক আছে। এবার আমি জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের সাথে যুক্ত, সেখানে গেছি। এই কথাটা বললে অনেক বিতর্ক শুরু হয়ে যাবে, যে একজন মানুষ কোট প্যান্ট পরে রয়েছে, এ বলতে কিনা জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমে গেছে, ঠিক আছে। কিন্তু মূল বিষয়টা তারা জানতে চায় না, ঠিক আছে। আমি জ্ঞানগঞ্জে গেছি, কিন্তু কোন জ্ঞানগঞ্জে গেছি সেটা লোকেরা ওই প্রথমটাই ধরে নেয়। আমাদের ভারতবর্ষের মধ্যেই 4টে গুপ্ত মঠ আছে, ঠিক আছে। সেই মঠগুলো কোথায় আছে? একটা আছে কামাখ্যা, কামাখ্যা নীলাচল পাহাড়, সেই পাহাড়ের মধ্যে গুপ্ত মঠ আছে। আর একটা আছে বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল পাহাড় পর্বত, ওখানেও গুপ্ত মঠ আছে। আর একটা হচ্ছে দ্রোণাগিরি পাহাড়, ঠিক আছে, নৈনিতাল ওই দিক থেকে যেতে হয়, দ্রোণাগিরি পাহাড় রেঞ্জ, ওখানে গুপ্ত মঠ আছে। আরেকটা হচ্ছে পাঞ্জাবের কুরুক্ষেত্র, ওখানে। এই 4টে মঠ হচ্ছে থার্ড ডাইমেনশনের অ্যান্ড ফোর্থ ডাইমেনশনের মাঝখানে। সেটা কিরকম? থার্ড ডাইমেনশন মানে আমরা যে ওয়ার্ল্ডে রয়েছি, সময়, এখানে সময় নিয়ন্ত্রণ করছে। যখন আমি এই ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনের মধ্যে ঢুকে যাব, ওখানে আর সময় কাজ করবে না। সময় যখন কাজ করছে না, আমার বয়স কাজ করছে না। কৈলাসও কি একটা? কৈলাস, হ্যাঁ, কৈলাস সময় কাজ করছে না মানে কি সময় থেমে যাচ্ছে, থেমে নাকি যাচ্ছে, বেশি বেড়ে না। যাচ্ছে? কারণ কৈলাসে আমি শুনেছি অনেকে ওই কৈলাস থেকে ঘুরে আসার পর বয়স অনেক বেড়ে যায়, বেড়ে যায়। না, এক একটা জায়গায় ওগুলো এক একটা পোর্টাল, তো আচ্ছা, তো সেই পোর্টালগুলো এক একটা এক এক রকম নেচার। ওকে। যখন এই জ্ঞানগঞ্জ পর্বটা শুরু হয় এবং আমার যে জার্নিটা হয়, ফার্স্ট আমি যে ট্র্যাক দিয়ে ঢুকেছিলাম সেটা হচ্ছে দ্রোণাগিরি রেঞ্জ। ওটা প্রায় 8,800 ফিট, হ্যাঁ। এবং সেখানে কন্ডিশন হচ্ছে নিজের মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ঠিক আছে, তবেই ওখানে কিন্তু যেতে পারা যায়। মৃত্যু ভয় থাকলে মানে ষড়রিপু যাদের অ্যাক্টিভেট থাকে তাদের পক্ষে সম্ভব না। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সাথে যারা যুক্ত রয়েছে তারা ঠিক ওই জায়গাটা অ্যাক্সেস করতে পারবে না। যখন এগুলো এবং পদে পদে পরীক্ষা নেয় ওই জার্নির মধ্যে, তো মানে এক একজনকে এক এক রকম পরীক্ষা দেয় যে পারে কিনা যেতে। তো এরকম আমারও অনেক, আমি তো আগের পডকাস্টে অনেক ঘটনা বলেছি যে ওই রাস্তা পথে যাওয়ার পথে আমার কি হয়েছিল। কিন্তু যখন মৃত্যুকে ওভারকাম করে এগিয়ে যাচ্ছি, তখন কিন্তু আস্তে 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 ঠিক ওনাদের কাছে পৌঁছে গেলাম। এবং সেটা ওনাদের ইচ্ছাতে এবং সিদ্ধাশ্রম গুরু পরম্পরার কৃপা আশীর্বাদ না হলে সেটা সম্ভব না। জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম নিয়ে অ্যাকচুয়ালি প্রশ্ন তো অনেক, কোনটা আগে করব, এবং কিছুক্ষণের জন্য আমাদের ক্যামেরা অফ ছিল, তখন অফ ক্যামেরাও বেশ কিছু আলোচনা করে ফেলেছি অলরেডি। সেটা হলো যে জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম নিয়ে প্রচুর মানুষের প্রচুর মানে জানার খুব থাকে, এবং সবাই সবটা জানে না, বা অনেকে বিশ্বাসও করতে চায় না। জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম তো বেসিক্যালি স্কুল বা ইউনিভার্সিটি বলতে পারি। আচ্ছা, আমাদের দেশে একসময় নালন্দা ইউনিভার্সিটি ছিল, এবং তারপর এসে মোহাম্মদ ঘুরি না কে জানো, খিলজি, যাই হোক আমি ভুলে গেছি, এসে ধ্বংস করে গেছেন। তার আগে এটা আমার শোনা কথা, তার আগে নাকি পুঁথিগুলো অন্য কোথাও, না, বিশেষ পুঁথিগুলো ওরা কিছু চায়নায় চলে যায়, আচ্ছা, আর কিছু সিদ্ধাশ্রমের কাছে রয়েছে সেই পুঁথিগুলো।
সেগুলো দুর্লভ যে পুঁথিগুলো, ওনারা একটা আগাম বুঝতে পারে যে কিছু একটা হতে চলেছে। মেন জিনিসগুলো তার মধ্যে যেটা আমি শুনেছি, আমি দেখিনি, শুনেছি, এই যে সোনা তৈরি করার বিদ্যা। আচ্ছা, মানে ওনারা চাইলে টনকে টন সোনা বানিয়ে দিতে পারে। এবার সোনার উপর সব কারেন্সি চলছে সারা পৃথিবীতে, ঠিক আছে? তো তার বিজ্ঞান রয়েছে, ওটা বিজ্ঞান, ওটা দ্বারা ওই মেটালটা তৈরি করা যায়, গোল্ড। অলরেডি কিছুদিন আগে বিজ্ঞানীরা বোধহয় লেড থেকে না কিছু থেকে সোনা তৈরি করেছেন। হ্যাঁ, ওই রকম একটা ইয়ে এসছে, কিন্তু এটা যেটা মেন ফর্মুলা, হ্যাঁ, সে ওনারা জানেন। এবার আমরা কি জানি, সোনা খনিজ পদার্থ, ঠিক আছে? তা ওনারা যে বিজ্ঞানটা জানে সেটা হচ্ছে প্রত্যেকটা পদার্থের মধ্যে অণু পরমাণু সবকিছু রয়েছে। এই অণু পরমাণুর সংমিশ্রণের যে পরিমাপ, এটা ওনারা জানে। যে মানে আমি বারবার বলছি, ওনারা প্রত্যেকে বিজ্ঞানী, একদমই বড় বড় সাধক হচ্ছে প্রত্যেকই বিজ্ঞানী। এবার এই জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের যে এডুকেশন সিস্টেমটা রয়েছে, এখানে কিন্তু কোনো বইপত্র নেই, পুরোটা এটা প্রাকৃতিক জ্ঞানের উপর পড়ানো হয়। আর এখানে আমাদের যেটা সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের পুঁথিগত জ্ঞান। আচ্ছা, ওটা হচ্ছে বাধা। কেন? আমি ওই বইতে তো পড়েছি a+b² আমি পড়েছি। এবার ওনারা এর পরিপ্রেক্ষিতে যেটা দিচ্ছে যে a=b=c, সাপোজ একটা আমি উদাহরণ দিলাম, হ্যাঁ, এবার তখন আমরা না, আমি তো পড়ে এসেছি a+b², এই জায়গাটাই বাধা হয়ে যায় আমাদের। তখন আমাদের যে এডুকেশন নলেজটা হচ্ছে তার একদম একটা লিমিটেশনের মধ্যে, কিন্তু ওনাদের যে জ্ঞান সেটা আমাদের এই বিজ্ঞানের জ্ঞানের ঊর্ধ্বে। ওনারা তো প্রাণ তৈরি করতে পারেন, সৃষ্টিতত্ত্ব, প্রাণ তৈরি করতে পারেন। তারপর মানে আমরা কি জানি, সূর্যের 7টা রং ভিবজিওর, হ্যাঁ, তো আমি যখন গেছিলাম ওখানে দেখেছি 64 রকমের সূর্যের রং। মানে ওটা আমি বুঝতে পেরেছি, কিন্তু মানে কয়েক হাজার রয়েছে সূর্যের কালার, আমরা তো নামও জানি না। মানে হ্যাঁ, ঘটনা হচ্ছে যে এখন তো বিভিন্ন রকমের রঙও হয়, যে আমি রং যেহেতু অল্প একটু আঁকি, তো ওই লালেরই বিভিন্ন রকম জিনিস, সেরকম নয়, মানে লাল, নীল, হলুদ, সবুজের বাইরে আছে, তার বিভিন্ন নামও আছে। কিন্তু হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমি তো জাস্ট ডেমনস্ট্রেশন দেখেছি, ওটা নিয়ে তো আমি কোনো পড়াশোনা বা কিছু করিনি। সেটা চোখে দেখা যায়, মানে আমাদের তো ভাবনাতেও আসছে না এর বাইরে দেখা যায়। তো আমার বললো 64 খানা আছে। তো এর কালার মানে এগুলো ইন্ডিভিজুয়াল কালার, শেষ না। আমরা তো 7টা অবধি জানি, ঠিক আছে? আবার ওর বিভিন্ন কম্বিনেশন আছে, তখন শেডসের ব্যাপার আসবে। হ্যাঁ, কয়েক হাজার রকমের সূর্যের রে আছে। তো ওই প্রত্যেকটা জিনিসে তো ওনারা একটা কথা বলেন যে, ও হয়তো আমার সাথে বসে কথা হচ্ছে, আমাদের সৃষ্টিটা হয় কি করে, ঠিক আছে? ওনারা কি করেন, ধরুন এখান থেকে একটু মাটি নিলেন, ওখান থেকে কোনো অদ্ভুত কোনো একটা জিনিস, একটা গাছের পাতা নিলেন, হ্যাঁ, দুটোকে মিক্স করে দিচ্ছে, মিক্স করে দিয়ে ওখান থেকে হয় একটা নতুন ধরনের একটা প্রজাপতি বার করে দিলেন, বা কোনো রকম একটা ফুল বার করে দিলেন। তো আমরা এটাকে বলবো ম্যাজিক, যেগুলো ম্যাজিশিয়ানরা এইরকম জিনিস করে, ঠিক আছে? ওনারা ওই জিনিসটাকে সৃষ্টি করেন, ওনারা পরমাণুর অনুপাতগুলো জানেন, পারমিউটেশনের কম্বিনেশনটা ওনারা জানেন। তো ওনারা সেই মতো ওই জিনিসগুলোকে তৈরি করে সৃষ্টি করে দেয়। কিন্তু আমরা যেহেতু এই বিদ্যাটা জানি না, আমরা ভাবি এটা অলৌকিক জিনিস, এরকম হতে পারে না। কিন্তু ওনাদের কাছে এগুলো একদম জলভাত। চায়না কেন জ্ঞানগঞ্জের পিছে এত বছর ধরে পড়ে রয়েছে, ওরা তো এই অমরত্ব, এই জিনিসগুলো জানতে চায়, কিন্তু চায়না এটা বুঝে পায় না যে এখানে কোনো স্বার্থ বা অভিলাষ নিয়ে এখানে যারা যে সর্বত্যাগী, নো এক্সপেকটেশন। আমি সেই জায়গাটাই আমি বলতে চাচ্ছিলাম যে জ্ঞানগঞ্জ যারা অ্যাক্সেস করতে চাইছে, হয়তো তারা উন্নত আত্মা বলতে পারি, বা স্কিলফুল, বা আগের জন্মের হয়তো রয়েছে, কিন্তু উদ্দেশ্য হয়তো তাদের খারাপ, তখন খারাপ হলে পৌঁছাতে পারবে না, অটোমেটিক্যালি মাঝপথে বাধা প্রাপ্ত হবে, মুক্ত হতে হবে, নিজেকে মুক্ত হতে হবে। এবং যে ভিশন
তার থাকবে যে আমার কি উদ্দেশ্য, কেন আমি এই জ্ঞান নিচ্ছি, আমার উদ্দেশ্য কি, তো সেটা জানাতে হবে। ওনারা তখন স্ক্যানিং করে নেয়, আত্মাকে স্ক্যানিং করে নেয়। Chup chup para pa 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 ta ra ta. Let's talk